সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করব। পাঠটি হলো সংখ্যার তুলনা। গত ক্লাসগুলোতে সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। আজকে আমরা একটু অন্য পাঠ নিয়ে নিয়ে আলোচনা করব। দেখো, এখানে কয়েকটি উদাহরণ ব্যবহার করেছি। একে বড়, ছোট, 2 লম্বা, খাটো, 3 মোটা, চিকুন, 4 ছেলে মেয়ে। এগুলোর মধ্যে কিসের তুলনা করা হয়েছে? বস্তু ও মানুষের সাথে তুলনা করা হয়েছে। আমরা যদি এখন একটু দেখি, মোটা, বড়। এখন আমি সংখ্যা তুলনা করার জন্য কয়েকটি বাস্তব উপকরণ ব্যবহার করব, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। 1 নাম্বার হচ্ছে বড় ছোট কিভাবে তুলনা করতে হয়। দেখো, এখানে একটি বড় বড় উপকরণ ব্যবহার করা হয়েছে, আরেকটি ছোট উপকরণ ব্যবহার করা হয়েছে বড় ছোট তুলনা করার জন্য। তারপরে দেখো 2 নম্বরে লম্বা ও খাটোর কথা বলা হয়েছে। এখানে দেখো একটি লম্বা পেন্সিল ব্যবহার করা হয়েছে, আরেকটি ছোট মানে খাটো পেন্সিল ব্যবহার করা হয়েছে, যাতে করে তোমরা সহজেই তুলনা করতে পারো। 3 নম্বরে বলা হয়েছে মোটা ও চিকুন। দেখো, এখানে একটি মোটা কলম ব্যবহার করা হয়েছে, আরেকটি চিকুন কলম ব্যবহার করা হয়েছে। আমি তোমাদের এই উপকরণগুলো ব্যবহার করেছি যাতে করে তোমরা সংখ্যার তুলনা সম্পর্কে সহজেই যাতে বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা জানবো কেন সংখ্যার তুলনা করা হয় সেই সম্পর্কে। দেখো, এখানে 1 নম্বরে বলা হয়েছে বড় স্থানের সংখ্যাকে এবং ছোট স্থানের সংখ্যাকে খুঁজে বের করতে সংখ্যার তুলনা করা হয়, এবং 2 নম্বরে হচ্ছে ছোট স্থানের সংখ্যাকে এবং বড় স্থানের সংখ্যাকে খুঁজে বের করতে সংখ্যার তুলনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা শিখব সংখ্যার তুলনার পদ্ধতি। আমরা এখানে সংখ্যা তুলনার পদ্ধতি কয়েকটি পদ্ধতি ব্যবহার করেছি। 1 নাম্বার হলো যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বা মান বেশি সেটি হলো বড়, বৃহত্তম বা সর্বোচ্চ। 2 নাম্বার হচ্ছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বা মান কম সেটি হলো ছোট বা ক্ষুদ্রতম বা সর্বনিম্ন। 3 নাম্বার হচ্ছে যদি সংখ্যার দুইটি সবগুলোই অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি সমান। 4 নম্বরে হচ্ছে বৃহত্তম বা বড় বা সর্বোচ্চ এর চিহ্ন বা প্রতীক হলো বৃহত্তম চিহ্ন। 5 নম্বর হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট বা সর্বনিম্ন এর চিহ্ন বা প্রতীক হলো ক্ষুদ্রতম চিহ্ন। এখন আমি তোমাদের জন্য সংখ্যার তুলনা সম্পর্কে 2টি উদাহরণ ব্যবহার করেছি, যাতে করে তোমরা সহজেই সংখ্যার তুলনা সম্পর্কে বুঝতে পারো, এবং ওই 2টি উদাহরণের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করেছি, যাতে করে তোমরা সহজেই কোথায় বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করতে হবে এবং কোথায় সংখ্যার তুলনা করতে হবে সেটা যাতে সহজেই বুঝতে পারো, সেজন্য উদাহরণগুলো ব্যবহার করেছি।